প্রত্যেক চাকরির পরীক্ষায় সেম এইরকম এরকম অঙ্কগুলো আসে এবং আমি ৩-৪ বার পরীক্ষা যে দিছি সেম টু সেম এরকম অঙ্কই আসছে। হয়তো ১৮০-র জায়গায় ১৬০ আসছে বা ৭০ আসছে এরকম, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় সেম টু সেম এই অঙ্কটাই আসে। বাট এরকম আসবেই অঙ্ক। আমরা পড়ি, একটি দ্রব্যর ১৮০ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হলো এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের সবসময় মাথায় আসে যে যদি কোনো অঙ্কে শিরোনামে যদি বলে যে 10% ক্ষতি, তাহলে মাইনাস হবে, তারপরে বিয়োগ, তার মানে বিয়োগ হবে, তারপরে আমাদের হলো এই ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 10% যে ক্ষতি হলো এবং বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 10% ক্ষতিতে ক্রয় মূল্য ১০০ টাকা হলে এই বিক্রয় মূল্য থেকে ১০০ টাকা এবং -10 ৯০ টাকা আসে। তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্য কিন্তু ৯০ টাকা পেলাম, আর ক্রয় মূল্য কত ছিল? ১০০ টাকা পাইছি। তাহলে আমাদের এখন লিখতে হবে যে বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। এই যে আমরা এটা এখানে লিখলাম। তাহলে এখন আমাদের লেখা লাগবে এই যে ১৮০ টাকা, এখানে আমাদের লেখা লাগবে, অঙ্কটা বের করতে হবে, বিক্রয় মূল্য লেখা লাগবে। বিক্রয় মূল্য ১৮০ টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ১৮০ টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে ইজ ইকুয়াল টু ১০০। এই যে এই ১০০ টাকা, এই ১০০ টাকা আমাদের হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা দিয়ে দিলাম। আর এখানে হলো ১৮০ টাকা। এখানে ১৮০ টাকা যে পেলাম যে শিরোনামে, এই ১৮০ টাকা দিয়ে দিলাম। আর যে ৯০ টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য। তাহলে ৯০ থেকে এখানে ভাগ করলে ২ থাকে, আর ১০০ আর ২ দিয়ে তাহলে ২০০ হলো। তাহলে অ্যান্সার কিন্তু ২০০ হবে। এটাই হলো